প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটু দেখব আমরা বৃত্ত দিয়ে কি কি ছবি অঙ্কন করতে পারি, বৃত্তের মাধ্যমে আমরা কোন কোন ছবির ড্রয়িংগুলি আমরা করতে পারি সেগুলি একটি ধারণা দেব আপনাদের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে আপনাদেরকে বিভিন্ন ড্রয়িংয়ের ক্লাস আপনাদের নেওয়া হয়েছে, স্কেচ নেওয়া হয়েছে, কালারও নেওয়া হয়েছে। তো আজকে আমরা একটু ব্যতিক্রম কিছু করব, যে আমরা বৃত্তের মাধ্যমে কোন ধরনের ছবি আঁকতে পারি। সহজ পদ্ধতি থেকে আমরা বৃত্ত দিয়ে নেব, এই বৃত্তের মাধ্যমে কি কি করতে পারি সেটি দেখব। বিভিন্ন ধরনের বৃত্ত আমাদের এখানে থাকবে। আমরা বেশ কিছু বৃত্ত এইভাবে ব্যবহার করব। কয়েকটি বৃত্ত আমি আগে দিয়ে নিলাম। এখন দেখেন, আমরা এর আগেও দেখেছি যে এই বৃত্ত দিয়ে ফুল অঙ্কন করা যায় অনেক ধরনের, এই বৃত্ত দিয়ে ফল অঙ্কন করা যায়, বৃত্ত দিয়ে মানুষের মুখমণ্ডল অঙ্কন করা যায়। এই বৃত্তের মাধ্যমে আমরা বিভিন্ন পশু পাখির ড্রয়িংগুলো আমরা করতে পারি। তো আমরা আজকে একটু দেখি কিভাবে সেটি করব। দেখেন, আমি এখানে তিনটা বৃত্তের মধ্যে তিনটা লাইন টেনে দিলাম, মাঝখান থেকে একটি লাইন টেনে দুইটি ভাগ করে ফেললাম। আমরা যদি এই কর্নার থেকে রাউন্ড করে এইভাবে আসি, এই কর্নারটি আমরা রাউন্ড করব, করে এখানে আসি, আর এখানে যদি একটু রাউন্ড করি তাহলে দেখেন এখান থেকে এই কর্নারটি রাউন্ড করলাম, এই জায়গাটি আমরা একটু রাউন্ড করলাম, এখান থেকে আবার রাউন্ড করলাম, এটাও রাউন্ড করলাম, এখানে একটু এই দিকে রাউন্ড করব, অর্থাৎ এই রাউন্ডটি কিন্তু আমরা এই দিকে রাউন্ড করছি। এবার দেখেন, এটার ভিতর থেকে আমরা করলাম। এবার আমরা বৃত্তের বাইরের থেকে এখান থেকে আমরা এইভাবে হালকা রাউন্ড করে আমরা এখানে নিয়ে আসব, এই পয়েন্টে। এখান থেকে শুরু করব আমরা একইভাবে। তাহলে আমরা কিন্তু একটি আপেল তৈরি করে ফেললাম। আমরা এখন এই বৃত্তটি মুছে দেব, এর ভিতরের অংশগুলি একটু মুছে দেব। সহজে আমরা একটি আপেল অঙ্কন করতে পারলাম। এখন দেখব এই বৃত্তের মাধ্যমে আমরা কি কি করতে পারি। আমি আরও কয়েকটি বৃত্ত দেব।
একটি ছোট বৃত্ত দেব, একটি বড় বৃত্ত দেব, আমরা এই দুইটা বৃত্ত মিলে দুই পাশ থেকে আমরা, অর্থাৎ এই বৃত্তের এই পাশ থেকে আমরা এই দিকে এইভাবে মিলাই দেব, আর এই পাশটা এই দিকে এইভাবে মিলাই দেব, এইভাবে। আর এর মিডিল পজিশনে আমরা কিন্তু এইভাবে আমরা দিয়ে দিলে এর নিচে এসে আর উপরে আমরা এটি পুরাটাই একটু দিয়ে নেই। এবার ভিতরের এইগুলি আমরা একটু মুছে দেব। দেখেন সুন্দর একটি পেঁপে তৈরি হয়ে গেল। আসলে কি কি তৈরি হয় সেটা কিন্তু দেখে নেওয়ার দরকার আমাদের। অনেক শিক্ষার্থী আছে যারা এখনো পর্যন্ত এই ধরনের ধারণা কম আছে। আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা মনোযোগ সহকারে এগুলো দেখবেন খুব সহজেই আপনি অনেক সুন্দর সুন্দর এই ধরনের ছবি আপনি অঙ্কন করতে পারবেন। আমি আরও বৃত্ত এবার দেব একটি ডিম আকৃতি। একটি ডিম আকৃতি দেব। তাহলে এই ডিম আকৃতির মিডিল থেকে ভাগ করলাম। এই মিডিলে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে আমার উপরের অংশ আর নিচের অংশ, এই দুইটা অংশ যদি আমার সমানভাবে থাকে তাহলে প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি ফল বলেন বা যে কোনো ছবি বলেন, তার ব্যালেন্স সুন্দর থাকবে, ব্যালেন্সটা ঠিক থাকবে। সেই জন্য মূলত আমাদের এটি দেওয়া। অর্থাৎ আমি এখানে মিডিল থেকে একটি ভাগ করলাম, করে এই মিডিলের থেকে আমরা আস্তে আস্তে ভিতরে আসব আর এইটার মিডিল করব। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটি মিডিল করলাম, এই পুরো গ্যাপটার একটি মিডিল করলাম। এখান থেকে ভিতরে আসব, এসে এখান থেকে আমরা এসে এখান থেকে হালকা রাউন্ড করব। অর্থাৎ এই রাউন্ডটা কিন্তু আমাদের এই আসার পরে এই দিক থেকে এই দিকে রাউন্ড আছে, এটা কিন্তু রাউন্ড হচ্ছে, একেবারে কোনা হবে না, এখানে একটু রাউন্ড হবে। তারপরে এই দিকে একটু ঢেউ এসে ঠিক এরকম এসে এটার সাথে মিশে যাবে। দেখেন, তাহলে আমরা কিন্তু একটি আম তৈরি করে ফেললাম। আমরা যদি এইগুলা মুছে দেই তখন কিন্তু এটি ফ্রেশ হয়ে যাচ্ছে। এগুলো মুছে দিলে তখন আমাদের এটি ফ্রেশ হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি বৃত্ত দিয়ে এইগুলি করি তাহলে আমাদের সুবিধা হচ্ছে, আমরা এই পাশে যে কতটা বাঁকা আছে ঠিক একইভাবে এই পাশে আমার যদি ফ্রি হ্যান্ডে করতে যাই তখন কিন্তু এই পাশে যতটা বাঁকা একই রকম বাঁকা, একই রকম আপনার এই রাউন্ডটি হবে কি না সেটা কিন্তু আসলে খুব বেশি নাও হতে পারে, হবে কি না সন্দেহ আছে। এই জন্য আমাদের সুবিধা হচ্ছে আমরা যদি এরকম বৃত্ত দিয়ে তারপরে আমরা যদি এরকম ভাগ করে যদি এইটা করি তাহলে এই পাশের যে রাউন্ড, এই পাশের রাউন্ড, দুইটা রাউন্ডই আমার একই রকম সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেন
বৃত্ত দিয়ে আমরা অনেক ফল অঙ্কন করলাম। এখন আমরা বৃত্ত দিয়ে দেখেন আমি এই যেটি আমরা আপেল তৈরি করলাম একই ফর্মুলায় দেখেন একই ফর্মুলায় আমরা এখান থেকে যে মাপটি আমরা এখানে নিলাম একই মাপ এখান থেকে আমরা নেব। নিয়ে যদি আমি এখানে একটা পয়েন্ট করি আর এখান থেকে আমরা দুইটি লাইন টেনে দিয়ে আমরা কিন্তু একটি চতুর্ভুজ করে ফেললাম। আমরা যদিও এর আগে এগুলি দেখেছি যে কিভাবে আমরা একটি মানুষের মুখ অঙ্কন করা যায়, সেটার যদিও আপনারা এর আগেও দেখেছেন, আমি আজকেও দেখাচ্ছি। আমরা দুই পাশ থেকে এই যে রেখা আমরা দিলাম, এই রেখার এখান থেকে কিন্তু আমরা হালকা রাউন্ড করে আমরা এই রেখায় নিয়ে আসলাম। এখানে দেখেন পার্ট তিনটা, একটা দুইটা তিনটা সমান। এখান থেকে এই মাপটি যতটা আছে, এই মাপটি ততটা আছে, এই মাপটি ততটা আছে। তাহলে আমরা এই তিনটা পার্ট আমরা সমানভাবে ভাগ করে নিয়ে আমরা এই পার্টে আমরা চোখের ভুরু দিলাম। এই অংশে আমরা দেখেন, আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে আমরা চোখ অঙ্কন করব কিভাবে। এটা তিনটা ভাগে আমাদের ভাগ করতে হবে, সমান তিনটা ভাগ করতে হবে। এখানে এই তিনটা ভাগ কিন্তু একই রকম মাপ হবে। তাহলে তিনটা ভাগ যখন একই রকম মাপ হচ্ছে, আমি ওই একই জিনিস এখানেও করব। দেখেন এই এখান থেকে এই একটা ভাগ, এখান থেকে এই একটা ভাগ, আর এখান থেকে এই একটা ভাগ। আমরা এই তিনটা ভাগ সমান করব। এবার দেখেন, এখানেই আপনাদেরকে দেখাই, আমরা এখান থেকে একটি লাইন টেনে ভাগ করে ফেলবো আগে এই বক্সের। এটাও তাই করলাম, একটা লাইন টেনে এখানে ভাগ করলাম। এখানে যে আমাদের এই যে কর্নারটি আছে, অর্থাৎ এই পয়েন্ট, আমরা আর এর মিডিলে যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা রাউন্ড করে এই পয়েন্টে আসব। এই পয়েন্ট থেকে রাউন্ড করে আমরা এই পয়েন্টে আসব। তারপরে এখানে আমরা হালকা রাউন্ড করব। এখানে আমরা হালকা রাউন্ড করব। এটাও একইভাবে আমরা রাউন্ড করলাম। এই দুইটা চোখ আমরা একই মাপে তৈরি করলাম, কিন্তু এই যে গ্যাপটা রাখলাম, এই গ্যাপটা কিসের জন্য এই গ্যাপটা রাখলাম সেটা দেখেন। এখানে আমরা একই জিনিস করব, মনে করি একই, ওইটাই আমি এখানে উঠায় নিয়ে আসছি। আমরা এখান থেকে
আমরা ওই একইভাবে এই কর্নার থেকে রাউন্ড করে এখানে আসব, এখানে রাউন্ড করব, তাহলে আমরা কিন্তু একই জিনিস আমরা এখানেও ব্যবহার করলাম। এইবার দেখেন এই মাপ আর এই মাপ, এই দুইটা মাপ কিন্তু আমাদের, আর এখানে দেখেন এই রেখাটি আছে যেটি আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, সেই রেখা। এই রেখায় আমরা কি করব, এখানে কিন্তু আমাদের নাকের যে অংশ আমরা এর আগে দেখেছিলাম নাক কিভাবে অঙ্কন করতে হয়, আমরা 3টি এরকম বৃত্ত দিয়ে এখান থেকে আমরা এই আসার পরে এবার এইগুলা যদি আমি মুছে দেই, নাক তৈরি হয়ে গেছে। তাহলে আমরা একইভাবে এখানে নাকটি তৈরি করব। চোখের যে মাপ, নাকের এই পাশের এখান থেকে এই পর্যন্ত একই মাপ, তাহলে নাকটি আমরা কতটা চওড়া করব সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এইটা মুছে ফেলবো, এখন এটাও মুছে ফেলবো, নাকের এই অংশগুলো আমরা মুছে ফেলব। তাহলে আমরা নাকটি আমরা চোখের উপরে আমাদের এবং নিচে এই অংশটি আমাদের এখানে থাকবে। দেখেন, এইবার দেখেন, তাহলে চোখ হলো, নাক হলো, ভুরু হলো, এইবার আমাদের দরকার ঠোঁট। ঠোঁটের মাপটা আমরা কিভাবে পেয়ে যাব সেটাও খেয়াল করেন। এটাও কিন্তু বৃত্তের মাধ্যমে আমরা একটি মানুষের মুখমণ্ডল অঙ্কন করছি, আর সেইটা দেখানোর উদ্দেশ্য যে আমরা বৃত্ত দিয়ে কি কি করতে পারি। এখান থেকে আমরা 3টা ভাগ করব, 1টা 2টা, অর্থাৎ 3টা ভাগ বলতে এই এখান থেকে এই একটা ভাগ, এখান থেকে এই একটা ভাগ, আর এখান থেকে এই একটা ভাগ। তাহলে 3টা ভাগে আমি এই ভাগটাতে একটি রেখা টেনব, অর্থাৎ উপরের ভাগটাতে আমরা এখান থেকে একটি রেখা টানব, লাইন টেনে দিয়ে। এইবার দেখেন, আমরা এই যে চোখের মণি আছে, চোখের মণির সোজা আমাদের এই পর্যন্ত আমাদের ঠোঁটের অংশ, ঠোঁটটি আমরা এখানে আমরা এইভাবে হালকা এই রাউন্ড এসে আমরা এইটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। তাহলে আমাদের ঠোঁটের যে মাপ সেটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার বাকি থাকলো আমাদের কি, কান।
কান বাকি থাকলো, আমরা কানটি কোথা থেকে দেব? এই যে চোখের ভুরুর যে মাপ আছে আর নাকের এই সোজা যে মাপটি আমাদের আছে, এইটাই কিন্তু আমাদের কানের মাপ। তাহলে এখানে আমরা দেখেন এই দাগে স্পর্শ করব আর নিচে এই দাগে স্পর্শ করব। এখান থেকে একটু মুছে ক্লিয়ার করে নেই। এখানে আমরা তাহলে কান হয়ে গেল। দেখেন এখন বোঝা যাচ্ছে যে একটি মানুষের মুখমণ্ডল কিভাবে হয়ে এসছে। সুন্দর একটি মানুষের চেহারা অলরেডি চলে এসছে। চুলের শেপ, এক একটা মানুষের চুলের শেপ এক এক রকম। এই জন্য যে যেমন ব্যক্তি তারটি ঠিক তেমনভাবে আমরা চুলের শেপটি এভাবে আনতে পারি। সেটা তার মতো করে দেখে আমরা কিন্তু এটি করব। মানুষের চেহারায় তার এক একটা মানুষের চোখের ভঙ্গি এক এক রকম, এক একটা মানুষের নাকের ভঙ্গি এক এক রকম, ঠোঁটের ভঙ্গি এক এক রকম, তার চুলের ভঙ্গি সব কিছুই কিন্তু আলাদাভাবে আলাদা রকম দেখা যায়। এই জন্য আমি যে ব্যক্তিকে ছবি অঙ্কন করব সেটা সেই ব্যক্তির মতো করে আমরা অঙ্কন করব। তবে আমাদের যে মূল মাপ আমাদের ধরে রাখতে হবে, সেই মাপটি কিন্তু এই মাপে আমরা একটি মানুষের মুখমণ্ডল এইভাবে অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন আমরা কিন্তু একটি বৃত্ত দিয়ে একটি মানুষের মুখমণ্ডল অঙ্কন করে ফেললাম। একটি বৃত্ত দিয়ে একটি আপেল অঙ্কন করলাম, একটি বৃত্ত দিয়ে একটি পেঁপে অঙ্কন করলাম, একটি আম অঙ্কন করলাম। এখন এই বৃত্ত দিয়ে আমরা অনেক ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি। এই বৃত্তের মধ্যে যদি আমি আরো একটি বৃত্ত দেই, যদি এখান থেকে আমরা এইভাবে আরো এইভাবে দেই, দেখেন একটি ফুলের এটা কিন্তু একটি গোলাপ ফুল হতে যাচ্ছে। আমরা এইভাবে পাপড়ি দিয়ে একটি সুন্দর গোলাপ ফুল আমরা অঙ্কন করতে পারি। তাহলে একটি গোলাপ ফুল অঙ্কন করতে গেলেও আমাদের একটি বৃত্তের প্রয়োজন। অর্থাৎ আমরা দেখেন, আমি যদি বাইরের এটাও ধরি তবু কিন্তু একটি বৃত্তের মধ্যে কিন্তু এই গোলাপের সব কুড়ি আছে। এখানে যখন একটি বৃত্ত দিলাম, এর ভিতরেও বৃত্ত আছে, তাহলে একটি বৃত্তের মাধ্যমে কিন্তু আমি একটি সুন্দর গোলাপ ফুল অঙ্কন করতে পারি। তাহলে আমরা বৃত্ত দিয়ে ফল অঙ্কন করতে পারি,
বৃত্ত দিয়ে ফুল অঙ্কন করতে পারি এবং আরও অনেক ধরনের ছবি আমরা বৃত্তের মাধ্যমে অঙ্কন করতে পারি। আমি একটু এই ছবিটি মুছে আমি এই জায়গাটি দেখি। আমরা আরেকটি বৃত্ত দিয়ে নিলাম। এই বৃত্ত দিয়ে আরও অনেক ধরনের ফুল অঙ্কন করতে পারি, সেটি এর আগেও আমরা দেখেছি। আমি আপনাদের আরও সহজে এভাবে এটা পাপড়ি আমি একটু অল্প পাপড়ি দেওয়ার জন্য আমি আর রেখাগুলি দিলাম না। এর মধ্যে দেখে এখানেই কিন্তু আমাদের বৃত্তের কাজ। এই যে বৃত্তটি আমরা দিয়ে নিলাম, প্রত্যেকটি পাপড়ি আমাদের এই বৃত্তের স্পর্শ করে আমরা একই মাপে আমরা তৈরি করতে পারলাম। ভিতরের বৃত্তগুলি আমাদের ফুলের মাঝখানের যে অংশ আছে সেইটা আমরা তৈরি করলাম। তাহলে আমরা একটি সূর্যমুখী ফুল অঙ্কন করতে গেলেও আমাদের কিন্তু একটি বৃত্ত দেওয়ার দরকার হচ্ছে। আমি এটি একটু মুছে এই বৃত্তেই আমরা আরও কিছু দেখব। আমরা এইভাবে ভাগ করে আমরা কিন্তু বৃত্তের ওই সূর্যমুখী ফুল দেখলাম। একইভাবে কিন্তু আমি আবারও ভাগ করলাম, তবে এবারের ভিতরে কিন্তু আমি বৃত্ত দিলাম না। এবার আমরা এই মাথাটি আমাদের কিন্তু এখানে চিকন, আর এখানে এসে কিন্তু একটু রাউন্ড হয়ে আসলো। এখান থেকে আমরা শুরু করব, এখানে আসব। একইভাবে এটাও তাই করব, এখানে আসব। তবে এই যে রাউন্ডটি আমাদের আছে, একই রাউন্ডটি আমরা এটাও করব। এখান থেকে যে রাউন্ড আছে একইভাবে সেই রাউন্ড করব। এখান থেকে যে রাউন্ড আছে দেখেন, আমি কিন্তু অর্ধেক করে এগুলা তৈরি করলাম। এখন বাকি অংশগুলি আমাদের এটা কিন্তু মিডিল পজিশন। এই রেখাগুলি সরল রেখা যেটি আমি লাইন টেনে নিয়েছিলাম, এটা মিডিল ধরে রাখার জন্য মূলত টেনে নেওয়া। এবার এই যে গ্যাপ আছে উপরে দুইটা, এই গ্যাপ দুইটাই অর্থাৎ এর মিডিল করে আমরা এই পর্যন্ত আসলাম। এই দুইটা আমরা মুছে দিলাম। দেখেন একটি শাপলা ফুল হয়ে গেল। এইবার আমরা শাপলা ফুলের পাতা অঙ্কন করতে গেলেও আমাকে একটি এরকম বৃত্ত দিতে হবে। আমরা পাতাগুলি বিভিন্ন রকমভাবে তৈরি করতে পারি।
দেখেন এটা কিন্তু আমাদের একটু বেশি গোল, এটা কিন্তু আর একটু বেশি স্পান্ড হয়ে আমাদের চওড়ার দিকে হয়ে গেছে। অর্থাৎ একটা এরকম আর একটা এরকম, এটা পাতানো আছে, আর এইটা একটু এরকম। এখান থেকে আমরা শুধু এইটুকু করে দিয়ে এই পাতাটি আমাদের শোয়ানো পাতা, এইটুক মুছে দেব আমরা। এই সোজা এখান থেকে এর কিন্তু সব শিরা উপশিরা আমাদের এখান থেকে একই জায়গা থেকে এগুলি আসবে। দুইটা দেখেন দুই রকমভাবে, একটা কিন্তু এরকম শোয়ানো, আর একটা হালকা এই দিকে এইভাবে উপরের থেকে যেন মনে হচ্ছে ছবি ওঠানো। অনেক শিক্ষার্থী আছেন যারা পুরা গোল দিয়ে তারপরে এরকম আঁকেন, তখন আঁকলে কি হয়, এইটা একদম সরাসরি এরকম দেখা যায়। তো আমরা যখন পানিতে ভাসমান অবস্থানে আঁকবো তখন কিন্তু এটি আমরা এইভাবে আঁকব, তখন আমরা ঠিক এইভাবে এটা আঁকতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এগুলি সবই কিন্তু বৃত্তের মাধ্যমে আমাদের অঙ্কন করা হচ্ছে। এখন দেখেন, আমি একটি বৃত্ত দিয়ে মাঝখান থেকে এরকম টেনে, যদি আমি দুই পাশ থেকে এরকম টেনে দিই, শুধু এইটুক টেনে দেব এই বৃত্তের সাথে, এটা মুছে দিলাম, একটি পাতা তৈরি হয়ে গেল। দেখেন সহজে আমাদের বৃত্ত দিলে অনেক ধরনের ছবি, বহু ধরনের ছবি আমরা এই বৃত্তের মাধ্যমে অঙ্কন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে আপনারা যদি বাসায় বসে বৃত্তটি বেশি বেশি প্র্যাকটিস করেন, অর্থাৎ আপনি যখন হাতটাকে ফ্রি করবেন, ফ্রি করার জন্য আপনি একাধারে এইভাবে বৃত্ত প্র্যাকটিস করতে থাকবেন, আবার উল্টা দিকে হাতটাকে ফ্রি করার জন্য আবার এইদিকে, এইভাবে বারবার আপনি প্র্যাকটিস করতে থাকেন, বৃত্ত দিতে থাকেন। দিতে দিতে এক সময় দেখবেন আপনি যখনই বৃত্ত দিতে চাচ্ছেন তখনই মোটামুটি সুন্দর একটি বৃত্ত আপনার হাত থেকে চলে আসছে, আপনি নিজেও বুঝতে পারছেন না, এত সুন্দর বৃত্ত আপনার হয়ে গেছে। কারণ আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত তত ইজি হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বৃত্ত যদি আমরা সুন্দর করতে পারি, আমরা একটু এই ফর্মুলা ব্যবহার করলে আমাদের অনেক ধরনের ছবি আমরা এইভাবে অঙ্কন করতে পারি। আমরা এই বৃত্ত দিয়ে আমরা মিডিল থেকে একটু ভাগ করে নিলাম, নিয়ে দেখেন এই ভাগের উপরের অংশ আর নিচের অংশ এই দুইটা সমান রেখে এই অংশ রাউন্ড করব আর এই অংশ রাউন্ড করব। খেয়াল করেন, মাঝখান থেকে একটি লাইন টেনে আমরা কিন্তু এইটা রাউন্ড করলাম এইভাবে, এইটা কিন্তু এইভাবে রাউন্ড করলাম। এই অংশটা আমার এইভাবে একটু ঢেউ আকারে দিয়ে একটা দেখেন এইভাবে আমরা
ভাগ করে দিলে এবার এইগুলো একটু মুছে দেব। একটি ডাব তৈরি হয়ে গেল। তাহলে আমাদের একটি ডাব তৈরি করতে গেলে একটি বৃত্ত আমাদের দিলে, আর সেই বৃত্তটি আমরা যদি উপরের অংশ আর নিচের অংশ যদি একটু এরকম রাউন্ড করে দিই, সুন্দর একটি ডাব তৈরি হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মূল বিষয় হচ্ছে আমরা সুন্দরভাবে বৃত্ত দেওয়া শিখব। আর বৃত্ত যদি দিতে পারি, বৃত্তের মাধ্যমে আমি অনেক ধরনের ছবি অঙ্কন করতে পারব। তাহলে বৃত্ত দিয়ে যদি আমরা এই ধরনের ছবিগুলি এই কৌশলে যদি আমরা তৈরি করি, দেখবেন অনেক সুন্দর সুন্দর ছবি, আপনি আরও অনেক ধরনের ছবি আপনি এভাবে অঙ্কন করতে পারবেন। বিশেষ করে আমাদের ফল যেগুলি আছে, বেশিরভাগ ফলই আছে মানে একটু গোল আকৃতির হয়। আর গোল আকৃতির ফল বলেন, ফুল বলেন, বা এই জাতীয় যত কিছুই আছে, আমরা কিন্তু সবই বৃত্তের মাধ্যমে অঙ্কন করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এই বৃত্তটিকে যদি বেশি বেশি করে প্র্যাকটিস করি, আর এই বৃত্ত দিয়ে যদি এই ধরনের ছবিগুলি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করি, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এই ছবিগুলি ড্রয়িং করা। এবং ড্রয়িং যখনই আমার শেষ হয়ে যাবে, সুন্দরভাবে আমি ড্রয়িং করতে পারবো। তারপরে আমি স্কেচ করব। স্কেচটা হচ্ছে আলো এবং ছায়া, আমরা এক পাশ থেকে আলো দেব, আর এক পাশে ছায়া পড়ব। তাহলে আলো এবং ছায়া এই দুইটা জিনিস আমি যখন এতে এই ছবিগুলাতে দিয়ে দেব, তখনই কিন্তু এই ছবিগুলো আস্তে আস্তে একদম ফুটে উঠবে। তারপরে আমরা যখন স্কেচ শেষ হয়ে যাবে, আমার সুন্দরভাবে স্কেচ আমি শিখে ফেলব, তারপরে কিন্তু আমি কালার সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। আমরা কালারটাও যখন শিখে যাব, তখন কিন্তু আপনি মোটামুটি সুন্দর একটি ছবির কালার থেকে শুরু করে, ড্রয়িং থেকে শুরু করে কালার পর্যন্ত আপনি সব কিছুই শিখে গেলেন শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে ছিল আমাদের বৃত্তের মাধ্যমে কি কি ছবি আমরা অঙ্কন করতে পারি। এর বাইরেও কিন্তু অনেক ধরনের ছবি অঙ্কন করা সম্ভব। তো সেটি সময়ের কারণে আমরা হয়তো বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারি নাই। তো আমরা আবারও চেষ্টা করব আপনাদেরকে বৃত্তের মাধ্যমে আরও কি কি দেখানো যায় সেগুলি বিস্তারিত আমরা পরবর্তীতে দেখে নেব শিক্ষার্থী বন্ধুরা। তো আপনারা সকলেই বাসায় এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন অনেক ধরনের ছবি আপনি মানে অঙ্কন করতে পারছেন, অনেক ধরনের ছবি আপনি ড্রয়িং করতে পারছেন ভালোভাবে। তো আশা করি প্রত্যেক শিক্ষার্থী এভাবে প্র্যাকটিস করবেন এবং আজকের এই ক্লাসটি আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে সুবিধা হচ্ছে, দেখেন আপনার আইডিতে থেকে যাবে, আপনি পরবর্তীতে এই ক্লাসটি আবারও মনোযোগ সহকারে দেখে নিতে পারবেন। আপনি হয়তো কোনো কারণে, ব্যস্ততার কারণে হয়তো এখন দেখতে পাচ্ছেন না ঠিক মতন, আপনি এটি দেখে নিতে পারছেন না। আপনি যখন এটি শেয়ার করবেন, তখন আপনার আইডিতে এই ক্লাসটি থেকে যাবে। আপনার সময়, আপনার সুবিধা মতো আপনি কিন্তু ওই ক্লাসটি আবারও দেখে প্র্যাকটিস করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ষষ্ঠ ব্যাচ এবং সপ্তম ব্যাচের ফর্ম ফিল আপ চলছে আগামী 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তো আমাদের এই ফর্ম ফিল আপের বিষয়টি, যারা সপ্তম ব্যাচে আছেন তাদের প্রথম সেমিস্টার পরীক্ষা, এবং যারা ষষ্ঠ ব্যাচে আছেন তাদের কিন্তু ফাইনাল সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার। অর্থাৎ আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে কিন্তু আপনাদের যোগাযোগ রেখে আপনাদের এই ফর্ম ফিল আপগুলি করার জন্য বিশেষ অনুরোধ করছি। আপনারা প্রস্তুতি থাকেন, আপনারা নোটিশ পেয়ে যাবেন আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু এবং শেষ কবে। তবে সম্ভাব্য 1 থেকে হয়তো 7 অথবা 10 তারিখের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপগুলো শেষ করতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।